আরেক দফা বেড়েছে ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন তেল লিটারে বেড়েছে 4 টাকা। যদিও এর মধ্যে দাম বাড়িয়ে তেল বিক্রি শুরু করেছে কয়েকটি ব্র্যান্ড। ব্যবসায়ীরা বলেছেন, কবে নাগাদ স্বাভাবিক হবে বাজার তা এখনও নিশ্চিত করে বলা কঠিন। জীবনধারণে সার্বিক ব্যয় বাড়ায় ভোক্তাদের মধ্যে বাড়ছে অস্বস্তি। ক্রেতার প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য ভোজ্য তেল। কয়েক মাস ধরেই ধাপে ধাপে বাড়ছে এই পণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির দোহাই দিয়ে অস্থির হচ্ছে স্থানীয় বাজার। সহনীয় দামে এই পণ্য বিক্রির ক্ষেত্রে সরকারি উদ্যোগ নেই। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম। 1 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ক্রেতাকে এখন গুনতে হবে 153 টাকা, আর খোলা তেলের লিটারও হয়েছে 129 টাকা। বাড়ছে ভোক্তার নাভিশ্বাস। তেল এখন 135 টাকা বেশি দিয়ে কেনা লাগতেছে। তাকে যারা কেনে হেরাই কি লাভ পাবে, আর আমরা যে খাইমু কিভাবে? একটা ডিম ভাজতে গেলে একটু তেল দিয়ে ভাজন যায়। আগে তো পোলাপানি ডিম চেনেই নাই, একটা ডিম 4 জনে ভাগ করে খাইছে, আর এখন একটা ডিমে 1 লাখ খাইলেও কষ্ট। কোথায় পাইব? পোলাপানে তো এগুলো খাইতে চাইব, বুড়া মেশে তো না খাইলে চলে। পোলাপানে কই পাবো? দুটো মরিচ টাল তেল লাগে, তেল ছাড়া কেউ আয়? অনেক কষ্ট হইতেছে। এই লকডাউনে মানুষের কামাই রুজি তো একেবারেই নাই। এই হিসাবে মানুষ খরচ করার ব্যাপারে তেল ছাড়া চিনি ছাড়া কি কোনো ফ্যামিলি চলতে পারে? বাড়িয়ে দেয়া নতুন দাম কার্যকরে বাজারে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে কয়েকটি উৎপাদক। 4 টাকা। এখন আমাদের এখানে ডিলাররা কোনো কথা বলতেছে না, মিল মালিকরা তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমরা আসলে মূলত ডিউ করতে পারতেছি না। ব্যবসায়ীরা বলছেন, আমদানি উৎপাদন ব্যয়ের সঙ্গে খুচরা মূল্য সঠিকভাবে যাচাই করা দরকার। যারা মার্কেট নিয়ন্ত্রণ করে, যারা বাংলাদেশে প্রোডাকশন দেয়, তারাই তো দাম বাড়াচ্ছে। আমরা তো এখানে যারা রিটেলার, সেম তো কাস্টমারের মধ্যে আমরা তো কিছু করেন না। সে এ বছরে প্রয়োজন 15 লাখ টন ভোজ্য তেল। চাহিদা বিপরীতে আমদানি পর্যাপ্ত, কিন্তু আগেই আমদানি হলেও বর্তমান বিশ্ববাজারের সঙ্গে মিলিয়ে নির্ধারণ হচ্ছে দাম। সুমাইয়া আক্তার, বাংলার কণ্ঠ।